পর্ব ১৩৩। হতাশা, আত্মহত্যা ঘটতে পারে। আর তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করিও না, সূরা আন-নিসা। এবং ওদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করিও না, সূরা বাকারা। এই তথ্য ফাঁস হয়ে গিয়েছিল যে ভূতপূর্ব প্রেসিডেন্ট রোনাল্ড রিগান সাংঘাতিক হতাশার শিকার হয়েছিলেন। তার এই অবস্থার কারণ ছিল তার ৭০ বয়স হওয়া সত্ত্বেও বিশাল বিশাল মানসিক চাপযুক্ত কার্য সম্পাদন করা এবং বারবার শল্য চিকিৎসার অধীনস্থ হওয়া। তোমরা যেখানেই থাকো না কেন, এমনকি সুরক্ষিত, দৃঢ় ও সুউচ্চ দুর্গেও যদি তোমরা থাকো, তবুও মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবেই, সূরা আন-নিসা। অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ, বিশেষ করে কলা বিভাগের লোকজন হতাশায় ভোগেন। কবি সালেহ জাহানের মৃত্যুর একমাত্র কারণ না হলেও প্রধান কারণ ছিল হতাশা। এই কথা বলা হয়েছে যে নেপোলিয়ান বোনাপার্ট নির্বাসনে থাকাকালে হতাশ অবস্থায় মারা যান। তারা কাফের থাকা অবস্থায় তাদের আত্মা তাদের দেহ ত্যাগ করবে, সূরা তাওবা। অল্প কিছুদিন আগে এক জার্মান মহিলা তার তিনটি সন্তানকে হত্যা করে ফেলেছেন। পরে এটা স্পষ্ট হয়েছিল যে সে এই জঘন্য কাজ করেছিল হতাশার কারণে। সে তার সন্তানদেরকে খুবই ভালোবাসত এবং সে এই ভয় করত যে সে জীবনের যে ব্যথা বেদনা, দুঃখ, কষ্ট ও সংকটের অভিজ্ঞতা লাভ করেছে, তার সন্তানদেরও সেরূপ ব্যথা বেদনা, দুঃখ, কষ্ট ও সংকট ভোগ করতে হবে। এই কারণে সে তাদেরকে শাস্তি দিতে ও তাদের প্রত্যেককে জীবনের জটিলতা ও উত্থান পতনের হাত থেকে রক্ষা করতে সিদ্ধান্ত নেয়। তাদেরকে হত্যা করে ও সে নিজেও আত্মহত্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সংখ্যা প্রচার করেছে তাতে অবস্থার ভয়াবহতার ইঙ্গিত পাওয়া যায়। এই সংস্থা ১৯৭৩ সালে প্রচার করে যে পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ৩ ভাগ লোক হতাশাগ্রস্ত। সংখ্যাটি নাটকীয়ভাবে বেড়ে গিয়ে ১৯৭৮ সালে তা শতকরা ৫ ভাগে গিয়ে দাঁড়ায়। কিছু লোকের যা আশ্চর্যজনক মনে হতে পারে তা হলো যে কিছু কিছু গবেষণায় দেখা গেছে প্রতি ৪ জন আমেরিকার মধ্যে একজন, অর্থাৎ ২৫% আমেরিকান হতাশায় ভুগছে। ১৯৮১ সালে আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত মানসিক রোগ সম্মেলনে সভাপতির ঘোষণা দেন যে পৃথিবীর ১০ কোটি লোক হতাশায় ভুগছে। কিছু কিছু লোকের নিকট যা আশ্চর্যজনক মনে হতে পারে তা হলো এই যে অধিকাংশ হতাশায় রোগী উন্নত তথা ধনী দেশের। অন্য গবেষণায় দেখা গেছে যে ২০ কোটি লোক হতাশায় ভুগছে। তারা কি দেখে না তাদের বিভিন্ন ধরনের বালা মুসিবত, দুর্বিপাক, রোগ শোক ও দুর্ভিক্ষ দ্বারা প্রতি বছর একবার বা দুবার পরীক্ষা করা হচ্ছে, সূরা তাওবা। বলা হয় যে যে ব্যক্তি তার লভ্যাংশকে বাড়াতে সক্ষম সেই বুদ্ধিমান নয়, বরং যে ব্যক্তি তার লোকসানকে লাভে পরিণত করে সেই বুদ্ধিমান, সূরা আল ইমরান। এই আয়াতের অর্থ এই যে যা শেষ হয়ে গেছে তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত নয়, কেননা এমন কাজ শুধু উদ্বিগ্নতা, দুশ্চিন্তা ও সময়ের অপচয় ঘটাবে। করার মতো কোনো কাজ না থাকলে বিভিন্ন উপকারী কাজ করে সময়কে কাজে লাগানো যায়। আমলে সলেহ বা সৎ কাজ করা, অন্যদের সাহায্য করা, রোগী দেখতে যাওয়া, কবর জিয়ারত করতে যাওয়া ইত্যাদি। মসজিদের কাজে সাহায্য সহযোগিতা করা, দান কাজে অংশগ্রহণ করা, শারীরিক ব্যায়াম, বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাওয়া, কাজকর্মকে সাজানো গোছানো এবং বৃদ্ধ, গরিব ও দুর্বলদেরকে সাহায্য করা হলো এই ধরনের কিছু ভালো কাজ। নিশ্চয়ই তুমি তোমার ভালো মন্দ কাজসমূহ তোমার প্রভুর নিকট ফিরে যাচ্ছ, এই এক নিশ্চিত প্রত্যাবর্তন, সূরা আল ইনশিকাক। একজন আরব কবি বলেছেন, মহৎ কাজ তার মিষ্ট স্বাদে ও সুন্দর চেহারায় অনন্য। একটি ইতিহাসের বই খুলে দেখুন, এর পাতায় পাতায় ব্যথা বেদনা, অভাব অনটন ও দুঃখ দুর্দশার কথা দেখতে পাবেন।
একজন আরব কবি বলেছেন, ইতিহাস পড়ো, কেননা এতে শিক্ষণীয় ঘটনা আছে। যে জাতি ধ্বংস হয়ে যায় সে জাতি নিজেদের খবর রাখে না। নবীদের সেই সব ঘটনা আমি তোমার নিকট বর্ণনা করি, তা দিয়ে আমি তোমার অন্তরকে দৃঢ় করি। সূরা হুদ। নিশ্চয়ই তাদের ঘটনা বলিতে বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে শিক্ষা। সূরা ইউসুফ। অতএব ঘটনা বর্ণনা করো যাতে করে তারা চিন্তা ভাবনা করে। সূরা আল আরাফ। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বর্তমানে আমার উদ্দেশ্য শুধু আমার তাকদীরের উপভোগ করা। এটা এমন এক বর্ণনা যা থেকে আল্লাহ তাকদীরের প্রতি তার সন্তুষ্টির প্রমাণ পাওয়া যায়। এক প্লেগে 1 বছরের মধ্যে আবু জুআইব হাজালির 8 জন ছেলে মারা যায়। তিনি কি বলেছেন বলে আপনি মনে করেন? তিনি আল্লাহর হুকুমের প্রতি ঈমান রেখেছেন, আত্মসমর্পণ করেছেন এবং অনুগত থেকেছেন এবং বলেছেন, যারা আমার দুঃখে আনন্দ করেছে তাদেরকে আমি ধৈর্য প্রদর্শন করবই। যুগের উত্থান পতনে আমি বিচলিত হব না। মৃত্যু যখন তার ধাবা মারে তখন কোনো তাবিজকে ফিরিয়ে দিতে পারে না। আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবতে আসে না। সূরা আত-তাগাবুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং নিজে এই সান্ত্বনার বাণী বলতেন, যদিও আল্লাহ আমার চোখের জ্যোতি ছিনিয়ে নেন, তবু আমার অন্তর আলোকিত আছে। আমার হৃদয় বুঝতে পারে এবং মন বিপদগামী নয়, আর আমার জিহবা উন্মুক্ত তরবারির ফলার মতো ধারালো। মাত্র একটি নিয়ামত হারানোর পর আল্লাহর যে অসংখ্য নিয়ামত তার নিকট ছিল তা স্মরণ করে তিনি নিজেকে সান্ত্বনা দিতেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার নিকট একটি পা হারান এবং একই দিনই তাকে সংবাদ দেওয়া হয় যে তার পুত্রও মারা গেছে। এত সবের পর তিনি বলেন, হে আল্লাহ, সকল প্রশংসা তোমার। আপনি যদি নিয়ে থাকেন তবে তো আপনি দিয়েছিলেন, আপনি যদি আমাকে কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকেন তবে তো আপনি রক্ষাও করেছেন এবং যত্ন করেছেন। আপনি আমাকে 4টি অঙ্গ দান করেছেন এবং মাত্র একটি নিয়ে গেছেন। আপনি তো আমাকে 4টি ছেলে দান করেছেন আর মাত্র একটি নিয়ে গেছেন। তারা যে ধৈর্য ধরেছে এই জন্য তাদের পুরস্কার হলো জান্নাত ও রেশমি পোশাক। সূরা আল ইনসান। তোমরা ধৈর্য ধরেছ, এজন্য তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সূরা রাদ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ নিম্নোক্ত সান্ত্বনার বাণী বলতেন, দিন সমূহ হয়ে যাচ্ছে তাই করতে দাও, আর যখন কোনো হুকুম বর্তায় তখন সন্তুষ্ট থাকো। যখন কোনো জাতির দেশে কোনো হুকুম অবতরণ করে তখন জমিনও সে জাতিকে বাঁচাতে পারে না আর আসমানও পারে না। কতবারই না আমরা মৃত্যুকে ভয় পেয়েছি কিন্তু কিছুই হয়নি। কতবারই না আমরা শেষ মুহূর্তকে অতি নিকটে মনে করেছি, তবু আমরা আগের চেয়ে আরও জোরালো হয়ে গেছি। কতবারই না আমরা নিজেদের সংকট অবস্থায় পেয়েছি, তবু কিছু সময় পর আমরা আরাম ও উপশমের মিষ্ট স্বাদ উপভোগ করেছি। হে মুহাম্মদ, আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে এবং প্রতিটি বিপদ থেকে রক্ষা করেন। সূরা আল আনাম। কেবলমাত্র স্বাস্থ্যের পুনরুদ্ধার হওয়ার জন্য আমরা কতবারই না অসুস্থ হই, আর আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করেন তবে তিনি ছাড়া অন্য কেউ তা দূর করতে পারে না। সূরা আল আনাম। যখন কেউ নিশ্চিতভাবে এই কথা জানে যে আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, তখন সে কিভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে পারে? এবং যখন কেউ আল্লাহকে ভয় করে তখন কিভাবে আল্লাহর সাথে অন্যদেরকে ভয় করতে পারে? বিশেষ করে আল্লাহর এই বাণী বিবেচনা করে, অতএব তাদেরকে ভয় করিও না, বরং আমাকে ভয় করো। আর নিশ্চয়ই আমার বাহিনী, নিশ্চয়ই তারাই বিজয়ী হবে, আর নিশ্চয়ই আমার বাহিনীরাই বিজয়ী হবে। নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে সাহায্য করব, ফলে তারা বিজয়ী হবে, এবং তাদেরকেও সাহায্য করব, ফলে তারা বিজয়ী হবে যারা এই দুনিয়ার জীবনে ঈমান রাখে এবং সেদিনের প্রতি ঈমান রাখে যেদিন সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াবে। আল্লামা ইবনে কাসির তার তাফসিরে একটি হাদিসে কুদসিতে উল্লেখ করেন, তাতে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার ইজ্জতের কসম এবং আমার মাহাত্মের কসম করে বলছি, আমার বান্দা যখন আমার উপর নির্ভর করে তখন আমি আসমান ও জমিনের মাঝে তার জন্য সচ্ছলতা ও মুক্তির পথ করে দেই। আমি আমার ইজ্জতের ও আমার মাহাত্মের কসম করে বলছি, আমার বান্দা যখন আমাকে বাদ দিয়ে অন্যের উপর নির্ভর করে তখন তার 2 পায়ের নিচের জমিনকে আমি তার উপর ক্ষুব্ধ করে দেই।
ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, আল্লাহর সাহায্য ছাড়া সৎ কাজ করার কোনো শক্তি নেই, পাপ কাজ থেকে বেঁচে থাকার কোনো ক্ষমতা নেই। এই কালিমা দ্বারা অতি ভারী জিনিস বহন করা যায়, সকল বাধা দূর করা যায়, সম্মান অর্জন করা যায়। সুতরাং এই কালিমা সর্বদা স্মরণ করুন, কেননা এটা বেহেশতের সম্পদ সমূহের একটি সুখ এবং পরিতৃপ্তির একটি খুঁটি।